বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো আজ হচ্ছে 27শে জুন, আজ হচ্ছে রথযাত্রা। তো তোমরা কোথায় কোথায় থাকো, কে কে কোথায় কোথায় রথ দেখো, তোমরা সবাই একটু কমেন্টে জানিও। তো আমাদের হচ্ছে শিলিগুড়ির ইসকন মন্দিরে রথযাত্রা বের হয়, তো ওখানে যাওয়ার কথা আছে, যাব আমরা। তো আমাদের এখন হচ্ছে বাড়িতেই আছি আপাতত। এখন বাজে হচ্ছে 1:45 বাজতে চললো। আমি এখন ব্লগটা স্টার্ট করলাম। আমাদের পাড়া দিয়ে একটা ঠাকুর নিয়ে আসে, মানে পাড়ারই ঠাকুর বলতে গেলে। তো রথ বের করে বাচ্চা কাচ্চারা মিলে। তো চলো তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো, এখন বাইরে দাঁড়িয়ে আছি আর ওখানে হচ্ছে রথ, ভিড় হয়ে আছে। আসুক। তো বলেছিলাম যে পাড়ার রথটা বের করবে, তো তোমরা দেখলেই খুবই সুন্দর। আর অনেক বাচ্চা কাচ্চা এবার বেরিয়েছে। আর তারপর হচ্ছে আমাদের সবাইকে প্রসাদ দিচ্ছিল, আমরা প্রসাদ নিচ্ছিলাম হাতে। বাড়ির সামনের রথটা মানে গেল, মানে এদিকে গেল, আবার হচ্ছে এদিকে যাবে, বাড়ি যখন নিয়ে যাবে রথটাকে। তো এটা আবার হচ্ছে উল্টো রথও নিয়ে আসে এই বাড়ির আশেপাশেই। আর ছোট্ট বাচ্চা কাচ্চা মিলেই রথটাকে বের করে। বড় লোকও থাকে, কয়েকজন বড়জন থাকে, সব বাচ্চা তো আর পারবে না ছোট ছোট। তো সেই জন্য মানে বেশিরভাগই বাচ্চা কাচ্চা দেখলে। আর এইবার হচ্ছে বাচ্চা কাচ্চা বেশি হয়ে গেছে, অন্যবার কম থাকে, এবার হচ্ছে বেশি হয়ে গেছে। আর হচ্ছে আমরা একটু পরে রেডি হব, রেডি হয়ে তারপরে ইসকন মন্দিরে আমরা, মেন কথা হচ্ছে ইসকন মন্দিরে যাব না, কারণ ইসকন মন্দিরের মানে যখন বের করে রথটাকে প্রচণ্ড ভিড় হয়, কে কার গায়ে পাড়া দিয়ে চলে যায়। এটা মানে আমাদের সাথে একবার হয়েছে, আমার ঠাম্মাই তো পড়ে গেছিলো। মানে প্রচণ্ড মানে অসুবিধা হয়, এত ভিড় হয়। তাই জন্য আমরা মানে ঠিক করেছি যে রাস্তার থেকেই দাঁড়াবো, রাস্তার থেকেই আমরা রথটাকে মানে ধরবো। যেসব রাস্তা দিয়ে যায় রাস্তাতে প্রচণ্ড ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয়। ওই মানে আজকে তো এখন মানে ইসকন মন্দিরে মানুষের মাথা খালি দেখা যাচ্ছে এরকম। মানুষের মানে মানুষ কে কার গায়ে পাড়া দিয়ে চলে যাচ্ছে, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, এত ভিড় হয়। এই জন্য ভাবছি আমরা মানে ওখানে যাব না, একবারে হচ্ছে আমরা মানে রাস্তাতেই ধরবো, রথটাকে ধরে ওখান থেকে একটু টেনে আগিয়ে গিয়ে তারপরে আবার বাড়ি চলে আসবো, এটাই ভাবছি। তো চলো, সবই তোমাদের সাথে শেয়ার করবো, হয়তো পরেও যেতে পারি ইসকন মন্দিরে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দেখতে থাকো ব্লগটা। তো আমি রেডি হয়ে গেছি। তো দেখো আমি এটা আমার আউটফিট আজকে রথের। তো কেমন লাগছে তোমরা জানাও। এই যে কেমন লাগছে তোমরা জানাও। আর বেরোবো, রথটা বের করা হয়ে গেছে, আমি লাইভ দেখছি। তো চলো এখন বেরোবো, তো বেরোনো যাক, তারপরে দেখা হচ্ছে। চলো, টাটা। পড়েছি এদিকে, মা স্কুটি চালাচ্ছে, আমি বসে আছি। আর রথটাও বের করা হয়ে গেছে, এখন খালি যাওয়ার পালা আর টানার পালা। আমি টানবো না, মা টানবে আজকে। তো চলো দেখতে থাকো, সবই দেখাবো, কত লোকজন হয়, ভিড় হয়, অনেক ভিড় হয়, সেই সবই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো তোমরা। কি আবার ব্যাগ নিবা? যাও, চলে আসছি আমরা। তো তোমরা শুনতেই পারলে চলে এসেছি আমরা, বললাম আমি। তো আমরা চলে এসেছি, কিন্তু ইসকন থেকে যখন কিছুটা দূর মানে নিয়ে গেছে, সেই জায়গাতে আমরা এসে ধরতে পারিনি। লাস্টে একজন ছিল, মানে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তো মানে বলরাম ছিল লাস্টে, কিন্তু আবার আমরা এখান থেকে অন্য জায়গায় গেলাম, যেখানে গিয়ে ভালো মতন আমরা ধরতে পারবো। তো এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, সময় নষ্ট করিনি। এই রথটা বের করার সাথে সাথেই পাশের গলিটা দিয়ে আমরা টুক করে বেরিয়ে চলে গেছি। তো আমরা চলে এসেছি, যেখানে বললাম যে আবার দাঁড়াবো, ওই জায়গাতে চলে এসেছি। তো এখানে এসেও দেখছি অনেকে দাঁড়িয়ে আছে আমাদের মতনই। আমরা আর এর আগের বারও আমরা এখানে এসেছিলাম। আগে আমি ইসকনে প্রায় যেতাম, ওখানে নাচতে নাচতে ঠাকুর নিয়ে যেতাম, কিন্তু এখন আর সেসব নেই, সবাই বড় হয়ে গেছে। তাই এই যে দেখো রথটা চলে এসেছে, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে রথটা চলে এসেছে। তো চলো, বেশি বকবক করবো না, তোমরা এখন বাজনার সহ তোমরা ভিডিওটা এনজয় করো।
দেখো এই যে ছোট্ট রথটা আসছে সেটা কিন্তু রিমোট কন্ট্রোলে চলছে, মানে রিমোট কন্ট্রোল দেওয়া আছে হয়তো এই রথটাতে। আর একজন যে এই যে ইয়েলো কালার পাঞ্জাবি পরাটা সে হচ্ছে কন্ট্রোল করছে। তো দেখো কত ছোট।
দেখতেই পারলে কতটা পরিমাণ ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। আর সবাই অনেক নাচ করছিল, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, অনেক নাচ করছিল সবাই। আর দেখো এতটা রোদ দিয়েছিল, আমি তো খালি ঘেমেই যাচ্ছি। আর এখন মা আর আমি ভাবলাম যে আমরা দুজনে এখন ইসকনই যাব, কারণ এখন ইসকনটা ফাঁকা হয়ে গেছে। তো গিয়ে দেখি সেখানেও ফাঁকা হয়নি, তাও ওখানেও ভিড়। তো সেইভাবে ঢুকে একটু ঘুরে টুরে তারপরে চলে এসেছি। স্কনে চলে এসেছে এখন, আর স্কনেও প্রচণ্ড ভিড়, অনেকেই যায়নি। সেটা দাদার আগে ভালো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তো আমরা ইসকন থেকে বেরিয়ে পড়েছি। তো মাকে বললাম মা আখের রস খাবো। তো মা এখানে আখের রস মার জন্য আর আমার জন্য নিচ্ছিল আখের রস। আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছি পেখমের জন্য একটা খেলনা নিয়েছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো বাড়ি চলে এসেছি। আর রথ থেকে স্কনে এত ভিড়, প্রচণ্ড গরম আজকে। তো শেষমেশ আমরা বাড়ি আসলাম। এখন হয়তো কটা বাজে তারাও দেখে বলছি, 5:41, 6টা বাজতে চললো। আর এখন আমি ছাদে এসে কিছু ফটো তুললাম। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।